অঙ্ক হচ্ছে দশমিক ভগ্নাংশকে পরিণত করব প্রকৃত বা অপ্রকৃত ভগ্নাংশ এবং সেখান থেকে আমি নিয়ে যাব মিশ্র ভগ্নাংশ নিয়ে যাব। সেটা কি করে নিয়ে যাব? ধরো অঙ্ক আছে 2.075। তাহলে কি লিখবে? প্রকৃত ভগ্নাংশ কত হবে বলো? উপরে হবে 2075। মনে থাকবে প্রকৃত বা অপ্রকৃত ভগ্নাংশ কত হবে, যা থাকবে সেটাই আমি উপরে লিখে দেবো। কত লিখে দেবো উপরে? 2075 আর নিচে হবে 1000। বুঝতে পারলে? হ্যাঁ, এবার এটাকে মিশ্র করব। মিশ্র কি করে করা যায় দেখো, দশমিকের আগে যে সংখ্যাটা আছে সেটা আমি পূর্ণ আকারে লিখবো। দশমিকে কত আছে? 2। উপরে কত হবে? 75। নিচে দশমিকের পরে কত সংখ্যা? 3টে, তাই 1000 হয়েছে। এবার যদি কাটাকাটি যায়, কাটাকাটি করবে। কাটাকাটি গেলে কত হবে? 5 একে 5, 5 × 75, 20, 200, 3 × 5 = 15, 40। তো কত হলো? 2 × 3 = 40। আমি আরো একটা দেখাই, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। অঙ্ক আছে ধরো 0.025। তাহলে উপরে কত হবে বলো? 0 হবে না, তাহলে শুধু কি হবে? 25। শুধু 25। এখানে দশমিক লিখেছিলাম না, তাহলে এখানেও দশমিক লিখবো না। নিচে কত হবে বলো? 1000। এটা কি ভগ্নাংশ? প্রকৃত না অপ্রকৃত? প্রকৃত ভগ্নাংশের মানকে মিশ্র করা যায় না, কারণ এর মান 1-এর চেয়ে ছোট হয়। এবার কাটাকাটি গেলে কাটাকাটি করো। 5 × 5 = 25, 200, 5 একে 5, 4 × 5 = 40। কত হলো? 1/40। বুঝতে পেরেছো? এবার অঙ্ক যদি থাকে এরকম ধরনের, ধরো অঙ্ক আছে 50, দেখো ভালো করে দেখো, 50.78। তাহলে বলো কেমন করে লিখবো? উপরে কত লিখবে বলো? 7-8। নিচে কেন 100 হবে? কারণ দশমিকের পর দুটো আছে। দশমিকের পরে দুটো সংখ্যা আছে। আর মিশ্র করলে কত হয় বলো? 50 × 78/100। 78/, এবার কাটাকাটি যাবে। কাটাকাটি কত দিয়ে যাবে? 2 দিয়ে। 39 কত? 50। কত উত্তর হলো? 50 × 39 কত? 50। মনে থাকবে? এবারে এই অঙ্কগুলো করবে। প্রথম অঙ্ক 4.078, 1.003, 23.09, 5.007, 123.023, 4.325, 7.098, 2.5, 12.15, 52.2। এই প্রতিটা অঙ্ককে দশমিক ভগ্নাংশ থেকে প্রকৃত ভগ্নাংশ বা অপ্রকৃত ভগ্নাংশ করবে এবং সেটা যদি মিশ্র ভগ্নাংশ করা যায় মিশ্র ভগ্নাংশে পরিণত করবে। এটা আছে পেজ নাম্বার 5-এর বইয়ে 157 পেজে।